الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এমন একজন মহিলা সাহাবীর কথা আলোচনা করব যার শানে আল্লাহ তাআলা সূরা মুমতাহানার 10 নম্বর আয়াত নাজিল করেছেন। কেউ বলেছেন সম্পূর্ণ সূরাটি তার শানে নাজিল করা হয়েছে। তিনি মক্কার উকবা ইবনে আবি মুঈত বা মুআইতের উকবা ইবনে আবি মুঈতের কন্যা উম্মে কুলসুম বিনতে উকবা। বাবা কাফির ছিলেন, বাবা মুশরিক ছিলেন। শুধু মুশরিকই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম বিদ্বেষী এবং বিয়াদবে রাসূল, যে আল্লাহর রাসূলের দিকে তুত নিক্ষেপ করেছিল। বকরির নারী বুড়ি রাসূলের গায়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ছিলেন, তখন তার মাথার উপর এসে পা রেখেছে, গাড়ের উপর পা রেখেছে, গর্দন মুবারকের উপর পা রেখেছে। এই বিয়াদব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দ্বারা পেঁচিয়ে দুদিক দিয়ে টান দিয়ে ফাঁসি লাগিয়ে হত্যা করার চেষ্টা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে তাকে উদ্ধার করেছেন। উম্মে কুলসুম বিনতে উকবা তিনি বাবার ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওয়াকাতামাত ঈমানুহা ইনদা আবিহা, তার ঈমানের কথা তার বাবার কাছে তিনি গোপন রেখেছিলেন। তার বাবা যখন বদরের যুদ্ধে নির্মমভাবে নিহত হয়, আল্লাহর রাসূল এর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন, এখানে আবু জেহেল, এখানে উকবা, এখানে অমুক, এখানে অন্যজন, তারা নিহত হবে। দেখা গেল সেই 70 জন কাফির বেঈমান যাদেরকে যেখানে বলেছিলেন তারা সেখানেই নিহত হয়েছে। আবু জেহেলের সাথে সেই উকবা ইবনে আবি মুঈত, এই বিয়াদবের রাসূলরা বদরের যুদ্ধে নিহত হয়েছে। রহস্যজনক ব্যাপার হলো, যেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে উম্মে কুলসুম বিনতে আবি মুঈত রাসূলের আশিকা, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যার অন্তরে, তার বাবার মৃত্যুর খবর শুনে এক ফোঁটা পানিও তার চোখে আসেনি। তিনি একটুকু পেরেশান হননি, একটুকু দুশ্চিন্তা করেননি। হুদায়বিয়ার সন্ধিতে একটা শর্ত ছিল,
মক্কা থেকে যদি কোনো কাফির মদিনায় যায় তাহলে মদিনাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকিবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় পালিয়ে গেলে মক্কাবাসীরা তাকে ফেরত দিতে বাধ্য থাকিবে না। আল্লাহর সেই বান্দি উম্মে কুলসুম বিনতে উকবা 17 বছরের বয়স্কা, তিনি হুদাইবিয়ার সন্ধির পরে তিনি মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে যখন তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন, অবগত হলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সন্ধি শর্ত অনুযায়ী ফেরত দিবেন, তখন তিনি কাঁদতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সন্ধি শর্ত অনুযায়ী ফেরত দিবেন একথা যেন তিনি মেনে নিতে পারছিলেন না। আল্লাহ তাআলার সাথে সাথেই কোরআনে করিমের এই আয়াত নাজিল করেন, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা জাআকুমুল মুমিনাতু, তোমাদের কাছে যখন মুমিন আল বান্দিরা আসে, বিশ্বাসী নারীরা যখন আসে, যারা কলিমায় শরীক হয়েছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাজিরাতিন, তারা যখন হিজরত করে আসে, ফামতাহিনু হুন্না, তাদেরকে পরীক্ষা করো, তারা কি কারো প্রতি আশিক হয়ে এসেছে, তারা কি দুনিয়ার স্বার্থে এসেছে, নাকি অন্য কোনো প্রলোভনে, নাকি অন্য কোনো কারণে, তাদেরকে পরীক্ষা করো। পরীক্ষা করো, আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, জেনে রেখো আল্লাহ তাদের ঈমানের ব্যাপারে অবগত আছে। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, যদি তোমরা সঠিকভাবে জানতে পারো, সঠিকভাবে জেনে নাও যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হিজরত করে আসতে হয়েছে, ফালা তারজিউহুন্না ইলাল কুফার, তাহলে কাফেরদের কাছে তোমরা আর তাকে ফিরিয়ে দিও না, সেই সকল মহিলাদেরকে আর কাফেরদের কাছে ফিরিয়ে দিও না।